আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসি লাগে। কালকে আপনারা জানেন যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, 6 জন আহত হয়েছে এবং আক্তারকে লক্ষ্য করেই নাকি ককটেল মারা হয়েছে। এরপরে আপনারা জানেন তারা একটা মানে মিছিল করে, মিছিলে লোক কেমন হয় এটা আপনারা জানেন। ওই 100 সর্বোচ্চ 100-150 লোক হয়। সারা মানে মানে ঢাকা শহর কুড়াই দেখা যায় 100 থেকে 150 লোক হয়ে যায়। সেই তারা মিছিল নিয়ে আপনার শাহবাগে এসে একটা সাংবাদিকদের সামনে বক্তৃতা দেয় বা বক্তব্য দেয়। সেই বক্তব্য দেয় সেই লাগালাগি পার্টির মানে দুই মেয়ে তাসনিম জারা এবং সামান্তা শারমিন, তারা দুজনের বক্তব্য দেয়। কয় কর্তৃত্ব কোনোভাবে বা ঢাকা শহরে অন্য কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারবে না। ঢাকা শহরের কর্তৃত্ব, দখলদারিত্ব, আধিপত্য থাকবে গণঅভ্যুত্থানের সরাসরি নেতৃত্ব দিয়েছে যারা, তাদের হাতে। মানে এখন কথা হলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাই কর্তৃত্ব আর দখলদারি নাকি তাদের হাতে থাকবে। এর চেয়ে বড় মানে ব্যাকুব মানে বেআলেম মানে বেয়াদব কথাবার্তা আর কি কোনো কিছু দ্বিতীয় হয়? আরে কর্তৃত্ব কি? তুই বেটা ভালো কাজ করবি, তুই গণঅভ্যুত্থান করেছিস যে কারণে করেছিস, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ভালো ভালো কাজ করবি, তাহলে জনগণ তো সাপোর্ট দেবে, কর্তৃত্ব এমনি তৈরি হবে। তোর দলের লোক নেই, তোর ডাকে কেউ আসে না, তোরাই মানে যে তোরা তোদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এরা ছাড়া তো দলের আর কোনো সদস্য দেখি না। যা দলের মানে এখন যদি খালেদা জিয়া ওই আগের দিন দেখেন না একটু হাসপাতালে গেছিলো নিয়মিত চেক আপের জন্য, তো দেখেন না মানুষ দেখা করার জন্য সে কত হাজার হাজার লোক মানে হাজির হয়ে যায় সে জায়গায়। আর আপনারা বিশাল স্টেজ করে সমাবেশ করে লোকজন ডাকেন, আপনাকে 50-100-র বেশি লোক হয় না। তা আপনারা যদি বলেন যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল সরাসরি তাদের কর্তৃত্ব থাকবে, তা পিঠে চামড়া থাকবে তো? কয়েকদিন পরে একথা বললে আপনাদের যে পিঠের যে চামড়া, এই চামড়া উঠিয়ে যাবে না এখানে। এখন তো ককটেল মারছে, এরপরে ওই যে বিএনপি আলারা আপনার ককটেল না মানে একেবারে বেত মেরে চামড়া পেছন থেকে তুলে নেয়। মানে কর্তৃত্ব কী? রাজনৈতিক কর্তৃত্ব এভাবে প্রতিষ্ঠিত হয়? মানে কথা মানে মাইক হাতে পাইলে খুব সুন্দর সুন্দর আমরা জনগণের করবো ও করবো। 10 মাসে কী করেছেন একটা ফদ্দ দিয়েন তো, যে ও সরকার বাদ দিক, 10 মাসে আপনারা রাজনৈতিক দল হিসাবে কি করেছেন? এই আজকেই আমি ইফতেখারুজ্জামানের একটা বক্তব্য শুনলাম, সেই দখলদারি, সেই সাদাবাজি, সেই মানে মামলা বাণিজ্য, সেই মামলাবাজি, সেই গ্রেপ্তার আগের মতো সবই আছে। তা আবার সংবাদ মানে প্রশ্নকর্তা প্রশ্ন করছে ওই যে নতুন বন্দোবস্তের কথা এনসিপি বলেছিল, কয় আমি তাদের উপর পুরো হতাশ হয়েছি। এবং আপনারা যে বিভিন্ন ইস্যুতে প্রথম দিকে আপনারা যে সুপারিশ করতেন এবং সেটাও কিন্তু এই ইফতেখারুজ্জামান উনি বলে দিয়েছিলেন। তা আপনাদের চরিত্রটা আমরা দেখছি যে আপনারা কিভাবে নিয়োগ বাণিজ্য, দখল বাণিজ্য, আপনারা কিভাবে টাকার পেছনে ছুটছেন, লোকের টাকা কিভাবে নিচ্ছেন, আপনারা কিভাবে হুমকি ধামকি দিচ্ছেন, সেটা তো আমরা দেখছি। সারা বাংলাদেশে যে মব ভায়োলেন্স আছে, এই মব ভায়োলেন্স নিয়ে একদিনে একটা বক্তব্য দিয়েছেন, ওই সৎসাহস তো হয়নি। আপনার ভেতরে তো সততার অভাব, আপনাদের ভেতরে সততার অভাব। এখন সরকার আপনাদেরকে মানে পৃষ্ঠপোষকতায় রাখছে, স্নেহে রাখছে, ভালোবাসায় রাখছে, ছায়ায় রাখছে, কিন্তু ডক্টর ইউনূস না থাকলে এ স্নেহ ভালোবাসার স্নেহ থাকবেনি। মুক্তিযোদ্ধারা 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 9 মাস ধরে যুদ্ধ করেছে, বাড়ি ছাড়া এ ছাড়া তা ছাড়া। আপনি 36 দিনে তাদের সমান হওয়ার জন্য তাদেরকেও অবমূল্যায়ন অবমাননা করছেন, তাদেরকে মুছে ফেলার চেষ্টা করতেছেন, তাদেরকে মানে 7 জন বীরশ্রেষ্ঠকে মুরাল পর্যন্ত ভেঙে চলে দিচ্ছেন। কেন? জিয়াউর রহমানের মুরাল ভাঙেন তো, কীরকম পারেন, কে কত মার দুধ খেয়েছেন একটু দেখি না। জিয়াউর রহমানের মুরালে একটু হাত দেন না। ওইটি এখন তো ওই যে ক্ষমতায় না থাকে হাতি হাঁপড়ে পড়লে ব্যাঙ্গল সাডি মারে, এইসব মন মানসিকতা নিয়ে এই দখলদারি, ঠিকই তো বলেছেন, এই দখলদারিত্বই সম্ভব। যে প্রশাসন টাশন ব্যবহার করে আওয়ামী লীগের আমলে যেমন দখলদারিত্ব চলতো, ভালোবাসার পরিবর্তে দখলদারিত্ব চলতো, ওই দখলদারিত্বই সম্ভব। বাস্তবতা একেবারে সম্পূর্ণরূপে ভিন্ন। ওই যে ভাগাড় আর বনে যাওয়ার জন্য রেডি হন, ওসব বলে লাভ নেই। কারণ আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায়, আপনাদের আধিপত্য, কর্তৃত্ব,
আপনাদের এই দখলদারিত্ব ঢাকা আপনাদের অধীনে থাকবে, দখলে থাকবে, পুরো বাংলাদেশ আপনাদের অধীনে দখলে থাকবে। আমার অঞ্চলে মানে মানে এনসিপি নামই জানে না কোনো ব্যক্তি আমরা যে অঞ্চলে থাকি। সুতরাং ওসব বলে লাভ নেই। আপনারা মানে ভালো কাজ করার চেষ্টা করেন, যদি আল্লাহ আপনাদের উপর সহায় হন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।